রানা প্লাজা ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফিরতে পারল। আজ দৌলতদিয়া ফেরিঘাট বাস দুর্ঘটনা থেকে বেঁচে ফিরতে পারলেন না নাসিমা। 2013 সালে বাংলাদেশের সবচেয়ে বড় অধ্যায় রানা প্লাজার ধ্বংসস্তূপের ভিতরে আটকে পড়ে যাওয়া সেই নাসিমা চোখের সামনে দেখেছে এদিক ওদিক ছুটাছুটি করে অনেকটাই মারা গিয়েছেন। নিজেও ছুটাছুটি করে মরতে মরতে বেঁচে ফিরছিলেন সেই নাসিমা। বেঁচে ফিরে আসার পরে অনেকেই বলেছিলেন সেই নাসিমা নতুন জীবন পেয়েছে। সত্যি সেই নাসিমা নতুন একটি জীবন পেয়েছিল। উনি বিয়েও করেছিলেন, সংসারও হয়েছিল। কিন্তু আরো দুঃখের বিষয়, সেই কপালপোড়া নাসিমার স্বামী মারা যাওয়ার পরে গত 19শে ফেব্রুয়ারি বাগিনী আজমিরার কাছে ডাকাতে যান কাজের সন্ধানে। সেখানে গিয়ে দীর্ঘ 1 মাস বসেছিলেন সেই কাজের সন্ধানে, কিন্তু কাজ পাননি। তারপরও সেই হতভাগা মেয়েটি হাল ছাড়েননি। ঈদের ছুটিতে বাগিনী আজমিরাকে নিয়ে বাড়িতে ছুটিতে আসলে ঈদের ছুটি শেষে গত বুধবার দিন নাসিমা ও আজমিরার স্বামী আব্দুল আজিজ এবং আজমিরা আর আজমিরার ছোট্ট একটি সন্তান আব্দুর রহমান মোট 4 জন রওনা দিয়েছিলেন সকালবেলা। বিকাল 5টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীর পানিতে তলিয়ে যায়। পানির নিচে দম বন্ধ হয়ে আসছিল। সেই নাসিমা বাঁচার জন্য ছুটাছুটি করেছে, কিন্তু সেই পানির নিচ থেকে আর বেঁচে ফিরতে পারলেন না সেই নাসিমা। আব্দুল আজিজ বেঁচে ফিরতে পারলেও অন্তঃসত্ত্বা আজমিরা বেঁচে ফিরতে পারে নাই, নাসিমা বেঁচে ফিরতে পারে নাই। সেই আজমিরা 4 বছরের ছোট্ট সন্তান আব্দুর রহমানও বেঁচে ফিরতে পারে নাই। অ্যাম্বুলেন্স করে মৃত দেহগুলো যাওয়ার রাস্তায় কুষ্টিয়াতে গিয়ে আবার দুর্ঘটনায় কবলিত হয়। আসলে তাদেরকে যেন সেই দুর্ঘটনা ছাড়ছেই না। শুক্রবার দিন 3টি মানুষের জানাজার নামাজ একসাথে আদায় করতে গিয়ে গ্রামবাসী, আত্মীয় স্বজন সহ সকলেই কান্নায় ভেঙে পড়েন। সুপ্রিয় দর্শক, আসলে কান্নায় ভেঙে পড়ার মতনই ঘটনা। আসলে মেনে নেওয়ার মতো না, মেনে নিতে পারছেন না। আমরা নিজেও পারছি না, আত্মীয় স্বজন কিভাবে পারবে। তাই সুপ্রিয় দর্শক, কিছু বলার নেই। যে মেয়েটি 2013 সালে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে 1 দিন 2 দিন 3 দিন আটকে পড়ে থাকা সেই মেয়েটি মরতে মরতে বেঁচে ফিরছিল আমাদের মাঝে। কিন্তু দুঃখজনক ঘটনা, আজ সেই দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনা থেকে সেই পানির নিচ থেকে বেঁচে ফিরতে পারলেন না শত চেষ্টার পরেও আমাদের মাঝে। সেই আজমিরা, তার ভাগিনী নাসিমা এবং তার 4 বছরের ছোট্ট সন্তান আব্দুর রহমানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর শোকাহত পরিবারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার মতন ক্ষমতা দান করেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।